প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে, নিউরনের চিত্র, উদ্দীপনা পরিবহনের চিত্র। প্রশ্ন ক, হরমোন কি? দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদে অ্যাক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, মানুষের গুরু মস্তিষ্কের উপর কোষটির অবস্থান ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, মানবদেহে উদ্দীপনা পরিবহনে কোষটির গুরুত্ব বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল হরমোন কি? এর সমাধান হলো, হরমোন কথার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। হরমোন হলো বহুকোষী জীবের সংকেত অণুর একটি শ্রেণী যা শরীরবিদ্যা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে জটিল জৈবিক প্রক্রিয়া দ্বারা দূরবর্তী অঙ্গ বা টিস্যুতে পাঠানো হয়। প্রাণী, উদ্ভিদ এবং ছত্রাকের স্বাভাবিক বিকাশের জন্য হরমোন প্রয়োজন। দ্বিতীয় প্রশ্ন ছিল, উদ্ভিদে অ্যাক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। এর সমাধান হলো, অ্যাক্সিন হলো উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন। অ্যাক্সিন উদ্ভিদের ফটোট্রফিক ও জিওট্রফিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অ্যাক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলো দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের আলোর কাণ্ড উৎসের দিকে বেঁকে যায়। অ্যাক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। অ্যাক্সিন ফলের অকালে ঝরে পড়া রোধ করে। এটি বীজের অঙ্কুরোদ্গমের জন্য আগাছা দমনও ব্যবহার করা হয় এবং এর প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, মানুষের গুরু মস্তিষ্কের উপর কোষটির অবস্থান ব্যাখ্যা করো। উদ্দীপকে চিত্রের কোষটি হল স্নায়ুকোষ বা নিউরন। এটি গুরু মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারে অবস্থিত। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এটি ডান ও বাম খণ্ডে বিভক্ত। এরা হলো যথাক্রমে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। গুরু মস্তিষ্কে ধূসর বর্ণের পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকোষ সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসাবে কাজ করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়া কেন্দ্রগুলো গুরু মস্তিষ্কে অবস্থিত। আর এসব ক্রিয়াগুলোর উদ্দীপনা গ্রহণ ও সঠিক প্রতিবেদন সৃষ্টিতে স্নায়ুকোষ গুরু মস্তিষ্কে সহায়তা প্রদান করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে স্নায়ুকোষ বা নিউরনটি গুরু মস্তিষ্কের অবস্থান অনেক বেশি সুসংহত। সর্বশেষ প্রশ্ন ছিল, মানবদেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষটির গুরুত্ব বিশ্লেষণ করো। এর সমাধান হলো, উদ্দীপকে চিত্রের কোষটি হলো স্নায়ুকোষ বা নিউরন।
উদ্দীপনা পরিবহনে স্নায়ুকোষ বা নিউরনের গুরুত্ব অপরিসীম। স্নায়ুকোষ বা নিউরন হলো মানবদেহের দীর্ঘতম কোষ। স্নায়ুকোষ বা নিউরন মানবদেহে উদ্দীপনা পরিবহন ও প্রতিবেদন সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা দেহকোষ এবং প্রলম্বিত অংশ। দেহকোষ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকার, যথা অ্যাক্সন ও ডেনড্রন। একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রনের সঙ্গে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। এই সিন্যাপসের মাধ্যমেই স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কের স্মৃতিচারণ করা, চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরনের কাজ। এছাড়া স্নায়ুকোষ বা নিউরনের মাধ্যমেই গুরু মস্তিষ্কে অবস্থিত শ্রবণ, দর্শন, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশিচালনা ইত্যাদি ক্রিয়াকলাপ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সুতরাং মানবদেহে উদ্দীপনা পরিবহনে উদ্দীপকের স্নায়ুকোষ বা নিউরনের গুরুত্ব অপরিসীম। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর ২ নং সৃজনশীল। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।